নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছি। আপনাদের সৌমিত্র বসু সবাইকে অজস্র অজস্র আন্তরিক শুভকামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ হোক, চরাচরের শুভ হোক। বেনিমাধব সিংহের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা প্রথমে বলি। আজকে ৩রা আশ্বিন ১৪৩১, ইংরেজির ২০শে সেপ্টেম্বর ২০২৪। আজ শুক্রবার, তৃতীয়া। সূর্যোদয়ের সময় ভোর ৫টা বেজে ২৮ মিনিট, সূর্যাস্তের সময় বিকেল ৫টা বেজে ৩৪ মিনিট। নক্ষত্র রেবতী। আজকে জন্মে মীন রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। দিনের বেলা ৯টা বেজে ৩৫ মিনিট বাজে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার দুটি। একটা শরণাগত সৌমিত্র পরিবারের যে নাম্বার, সেই নাম্বারে আপনারা চিঠি পাঠাতে পারেন যারা এই শরণাগত সৌমিত্র পরিবার নামে হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য তারা, অথবা আর একটা নাম্বার হচ্ছে 9123615431। চিঠির গোড়ায় এসজি লিখতেই হবে, আর ফোন করা চলবে না। এবারে তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে জয়দ্রথের কথা বলছিলাম। কুরুক্ষেত্র যুদ্ধ, জয়দ্রথের গল্প প্রায় শেষ জায়গায় এসে পৌঁছেছে। জয়দ্রথ দুটি বর পেয়েছিলেন মহাদেবের কাছ থেকে। একটি বরে তিনি অর্জুন এবং কৃষ্ণ ছাড়া অন্য যে কোনো পাণ্ডব পক্ষীয় যোদ্ধাকে একদিনের জন্য তিনি আটকে দিতে পারবেন, একদিনের জন্য তিনি পরাজিত করতে পারবেন। অভিমন্যুকে যখন সপ্তরথী ঘিরে ফেলেছে, তখন তাকে বাঁচাবার জন্য যারা প্রবেশ করবার চেষ্টা করছেন, যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব এবং অন্য পাণ্ডব পক্ষীয় সৈন্যরা, জয়দ্রথ তাদের আটকে দিতে পেরেছিলেন। তার ফলে অভিমন্যু বধ সম্ভব হয়েছিল। তার ফলে কি কি হলো না হলো সেটা আপনাদের বলেছি। আর একটা বর হচ্ছে জয়দ্রথের মাথা যে কেটে ফেলবে, তার নিজের মাথাও শতধা বিচ্ছিন্ন হয়ে যাবে। তারও একটা সমাধান শ্রীকৃষ্ণ বার করে ফেলেছেন এবং সেই সমাধান তিনি অর্জুনকে জানিয়ে দিয়েছেন। তো যাই হোক, সূর্যাস্ত হয়ে গেছে। অর্জুন তাহলে তার প্রতিজ্ঞা মতো অগ্নিকুণ্ডে প্রবেশ করবেন। প্রচন্ড উল্লাসে জয়দ্রথ অন্য সব সৈন্যদের সঙ্গে বেরিয়ে এসেছেন। তারপরে কি হলো বলবার জন্য পুরাণ চিরন্তন। তারপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম বৌদ্ধ ভারত। বেশ কিছুদিন ধরে পড়ছি সেই রচনা এবং অসাধারণ রচনা। তার খানিকটা অংশ আবার পড়ে শোনাবো আপনাদের। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ, চিরনূতন সেই গ্রন্থ। অতঃপর আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। বাইরে দূরেতে আমরা এখন বৈষ্ণোদেবীর মন্দিরের কথা বলছি। 92.7 BFM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আপনাদের সৌমিত্র বসু। পুরাণ চিরন্তন নিয়ে ফিরে আসছি গানের পর। জয়দ্রথের কথা। এই জয়দ্রথের যে গল্প, সেই গল্পে জয়দ্রথ অনেক সময় আড়ালে থেকেছেন, কিন্তু তাকে ঘিরে আবর্তিত হয়েছে ঘটনা। তিনি পরোক্ষভাবে কোনো না কোনো ক্ষেত্রে কোনো না কোনো ভূমিকা পালন করেছেন। তো এবার সরাসরি যেটা বলছিলাম আপনাদের, যে সূর্যাস্ত হয়ে গেছে, অন্ধকার নেমে এসেছে, জয়দ্রথ বেরিয়ে এসেছেন বাইরে। এইবারে অর্জুন, তার সারথী হচ্ছেন কৃষ্ণ, তারা বেগে ছুটে গেলেন জয়দ্রথের দিকে। কেউ কিছু বুঝবার আগেই কৃষ্ণের কথা মতো অর্জুন শক্তিশালী বাণের সাহায্যে জয়দ্রথের মাথা কেটে ফেললেন। তারপরে আরো কয়েকটা বাণ, পর 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 আরো কয়েকটা বাণ। সেই মাথা উড়ে চলে গেল। উড়ে চলে গেল সেই রাজা বৃদ্ধ ক্ষত্র, জয়দ্রথের বাবা। তিনি তখন সন্ধ্যা বন্দনা করছিলেন। সেই অবস্থায় সেই বৃদ্ধ ক্ষত্রের কোলে গিয়ে পড়ল। তো হঠাৎ সন্ধ্যা বন্দনা করছেন, সেই সময় একটা
রক্ত মাখা কালো চুলে ভরা, কানে কুণ্ডল, একটা কাটা মাথা কোলের উপর পড়তে বৃদ্ধ ভদ্র ধর্মর করে উঠে দাঁড়ালেন। কিন্তু জানেন না যে ছিন্ন মস্তক হচ্ছে তার ছেলের। মাথাটা সঙ্গে সঙ্গে মাটিতে গড়িয়ে পড়ে গেল। আর তিনি যে বর দিয়েছিলেন যে যদি কেউ জয়দ্রথের শিরচ্ছেদ করে এবং জয়দ্রথের সেই ছিন্ন মুন্ড মাটিতে পড়া মাত্র তার নিজের মাথা শতধা বিচ্ছিন্ন হয়ে যাবে। বৃদ্ধক্ষেত্রের কোল থেকে মাথা মাটিতে পড়ে গেছে, ফলে বৃদ্ধক্ষেত্রের মাথাও শতধা বিচ্ছিন্ন হয়ে গেল। একই সঙ্গে পিতা পুত্র দুজনেই মারা গেল। কৃষ্ণের কি কৌশল! আপনাদের এর আগের দিন বলছিলাম যে কৃষ্ণ গোটা কুরুক্ষেত্র যুদ্ধে একবার অস্ত্র ধারণ করেননি, শুধু লাগাম ধারণ করেছেন। অর্জুনের যে রথ, সেই রথের লাগাম ছিল কৃষ্ণের হাতে। এবং এটাকে যদি আপনি একটা রূপক হিসেবে ধরেন, তাহলে আপনার মনে না হয়ে পারবে না যে গোটা কুরুক্ষেত্র যুদ্ধের লাগাম এই কৃষ্ণের হাতে ছিল। কৃষ্ণই গোটা কুরুক্ষেত্র যুদ্ধকে পরিচালনা করেছেন। এদিকে কি হলো, এটা কি হলো? যুদ্ধের নিয়ম ভঙ্গ করেছেন অর্জুন। সূর্যাস্ত হয়ে যাওয়ার পরে তিনি বাণ ছুড়ে জয়দ্রথকে হত্যা করেছেন। এটা কি হলো? এটা তো যুদ্ধের নিয়ম লঙ্ঘন করা হলো বলে চিৎকার চেঁচামেচি শুরু করা হয়েছে। এই সময় কৃষ্ণ আবার যোগ বলে সূর্যের সামনে আচ্ছাদন সরিয়ে দিলেন। সূর্যের শেষ আলো এসে পড়ল কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে। সবাই বুঝতে পারল যে সমস্তটা কৃষ্ণের মায়া বলে সম্ভব হয়েছে। কৃষ্ণের পাঞ্চজন্য আর অর্জুনের দেবতত্ত্ব শঙ্খ একসঙ্গে বেজে উঠল। গোটা কুরুক্ষেত্র যেন কেঁপে উঠল। সেই শঙ্খনিনাদ বহুদূর থেকে শুনে যুধিষ্ঠির আর বাকি ভাইয়েরা বুঝতে পারলেন অর্জুন শেষ পর্যন্ত তার প্রতিজ্ঞা রক্ষা করতে পেরেছেন। শুনলেন জয়দ্রথের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গানের পর নতুন গল্প। ফিরে আসছি আমি, আপনাদের সৌমিত্র বসু। সে গল্পের বিষয়টা কি? বিষয়টা হচ্ছে সাপ দেখেছেন কখনো? নিশ্চয়ই দেখেছেন। সামনাসামনি দেখেছেন, চিড়িয়াখানায় ছবি দেখেছেন। যারা একটু গ্রামের দিকে থাকেন তারা গ্রামের দিকে সাপ দেখেছেন। সাপের জিভ চেরা কেন? পুরাণে কি বলছে? ফিরে আসছি গানের পর। আমি আপনাদের সৌমিত্র বসু। শুনছেন পুরাণ চিরন্তন শরণাগত অনুষ্ঠানে। একজন মুনির কথা বলি আপনাদের। এই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে খুব বিখ্যাত মুনি, আপনারা সকলেই তার নাম জানেন। তার নাম হচ্ছে কশ্যপ। এই কশ্যপ মুনির বেশ কজন স্ত্রী, কিন্তু সকলের সন্তান নেই, কয়েকজনের আছে। তো তাই নিয়ে কশ্যপের খুব দুঃখ। এবারে কেউ কেউ বলছেন যে আপনি যজ্ঞ করুন, পুত্রেষ্টি যজ্ঞ করুন। কশ্যপ মুনি মানুষটি বড় ভালো, সবাই তাকে খুব ভালোবাসে। ফলে তার যজ্ঞের আয়োজনে সবাই যে যেমন পারে সাহায্য করছে। যজ্ঞ মানে আপনারা একটা আন্দাজ আছে যজ্ঞ বলতে কি বোঝায়। প্রচুর জ্বালানি কাঠ লাগে, যে কাঠ জ্বালিয়ে, আগুন জ্বালিয়ে তাতে আহুতি দিতে হয়। তো সবাই মিলে সেই সমস্ত কাঠ জোগাড় করে দিচ্ছেন। এমনকি দেবরাজ ইন্দ্র তিনিও এই যজ্ঞের কাঠ জোগাড় করবার কাজে লেগে পড়েছেন। তো জঙ্গল থেকে কাঠের জোগাড় যন্ত্র করে বেশ একটা বড় বোঝা নিয়ে তিনি আসছেন। তো পথে দেখলেন একটা ছোট্ট ছোট্ট বামনের মতো একদল ঋষি মিলে ওই কাঠ বয়ে নিয়ে আসবার চেষ্টা করছেন, একেবারে ছোট্ট ছোট্ট। এই বামন ঋষিরা কে? এদের একসঙ্গে বলা হতো বালখিল্য ঋষি। নাম শুনেছেন নিশ্চয়ই, বালখিল্য ঋষি। এদের মাপ কিরকম, মানে কতটা উঁচু? হাতের বুড়ো আঙুলের মতন উঁচু। না, দেখতে ছোট হলে কি হবে, তেজ কিন্তু অন্য ঋষিদের চেয়ে কোনো অংশে কম নয়। রেগে গেলে আর
দেখতে হবে না। সাংঘাতিক সব অভিশাপ দিয়ে যে কাউকে ভস্ম করে দিতে পারে। তো বালখিল্য ঋষিরা সবাই মিলে তারা সারাদিন ধরে যে সমস্ত কাঠ জোগাড় করেছিলেন সেইগুলো বয়ে বয়ে নিয়ে আসছেন। তো এই কাঠটা আসলে কি? কাঠটা হচ্ছে একটা পলাশ পাতার শুকনো বোঁটা। সেইটাকেই টানতে টানতে ঠেলতে ঠেলতে সবাই মিলে আসছেন। কিন্তু আগের রাত্রিতে বৃষ্টি হয়ে গেছে, তো এখানে ওখানে অল্প অল্প জল জমে গেছে। আর যেটা হয় গোষ্পদ বলে, মানে গরুর খুরের চাপে জায়গায় জায়গায় গর্ত হয়ে তাতে জল জমেছে। তো এই বালখিল্য ঋষির দল সেই পলাশের মোটাটাকে নিয়ে টানতে টানতে পর্বিত পর একেবারে সেই গোষ্পদে হাবুডুবু খাচ্ছেন, একেবারে হাবুডুবু খাচ্ছেন। ঠেলাঠেলি করে কোন রকমের গর্ত থেকে মোটাটাকে নিয়ে উপরে উঠেছেন। এক কোন সময় সেখানে দেবরাজ ইন্দ্র এসে উপস্থিত। তো ওইটুকু কাঠ নিয়ে মুনিদের এই সমস্ত কাণ্ড থেকে তিনি তো হেসে ফেলেছেন। মুনিরা কিন্তু খুব রাগী। কি হলো তারপর সে কথা আজকে আর না, আগামীকাল দেখা যাবে কি করলেন সেই বালখিল্য ঋষিরা। এবারে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, বৌদ্ধ ভারত। গানের পর 92.7 বিগ FM শুনছেন শরণাগত। বলছিলেন স্বামী বিবেকানন্দ, কবিতার পর থেকে। প্রবন্ধের নাম বৌদ্ধ ভারত, শুনছেন 92.7 বিগ FM শরণাগত। কিন্তু বিগত 30 বৎসরের মধ্যে সেসব লিপির পাঠোদ্ধার করা হয়েছে। পালি ভাষায় সেসব বাণী লিখিত। প্রথম শিলালিপিটি এইরূপ। অতঃপর যুদ্ধের ভয়াবহতা এবং করুণ দুঃখ কাহিনী বিস্তারিতভাবে উৎকলিত হয়েছে। এরপরেই অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। শিলালিপিতে লিখেছিলেন, অতঃপর আমার বংশধরগণের মধ্যে কেউ যেন অন্য কোন জাতিকে যুদ্ধে জয় করার যশ লাভের প্রয়াসী না হয়। যদি তারা যশস্বী হতে চায় তবে অন্য জাতিকে সাহায্য করেই যেন তারা যশ অর্জন করে। জ্ঞান বিজ্ঞানের যারা শিক্ষক ও আচার্য বিভিন্ন দেশে যেন তাদের প্রেরণ করা হয়। তরবারির সহায়তায় যে যশ অর্জিত হয় সেটা যশ নয়। এরপরেই দেখা যায় কিভাবে অশোক বিভিন্ন দেশে, এমনকি সুন্দর আলেকজান্দ্রিয়া পর্যন্ত ধর্ম প্রচারক প্রেরণ করেছেন। আর বিস্ময়কর দ্রুততার সঙ্গে ওই সব অঞ্চলের সর্বত্র নানা সম্প্রদায়ের উদ্ভব হয়েছিল। থেরাপুত্ত, এসিনি প্রভৃতি নামে যাদের খ্যাতি। এসব সম্প্রদায় কঠোর নিরামিষাশী। মহামতি সম্রাট অশোক চিকিৎসালয় স্থাপন করেছিলেন মানুষের জন্য তো বটেই, পশুর জন্য। নানা শিলালিপিতে এইসব চিকিৎসালয় স্থাপনের নির্দেশ রয়েছে দেখা যায়। যখন কোনো গৃহপালিত পশু বৃদ্ধ ও অকর্মণ্য হয়ে যাবে এবং তার মনিব দারিদ্র্যবশত আর সেটিকে প্রতিপালন করতে সক্ষম হবে না, তখন তাকে হাসপাতালে পাঠিয়ে দিতে হবে, দয়া করে হত্যা করা হবে না। সেসব চিকিৎসালয় জনসাধারণের অর্থেই পরিচালিত হতো। বহির্বাণিজ্যের ব্যবসায়ীরা বিক্রিত বস্তুর ওজনের উপর হন্দ হিসেবে যে শুল্ক দিত সে সবই ওই সকল চিকিৎসালয়ের জন্য ব্যয়িত হতো। কাজে কারো উপর চাপ দেওয়া হতো না, অথচ সুব্যবস্থা ছিল সকলের জন্য। তোমার পালিত গাভীটি বৃদ্ধ হয়েছে, তুমি আর রাখতে চাও না, তাকে পশু চিকিৎসালয়ে পাঠিয়ে দাও, তারা রাখবে সেটিকে। এমনকি বিড়াল, ইঁদুর প্রভৃতি নিম্নতর প্রাণীদেরও স্থান ছিল সেখানে। মেয়েরা শুধু এগুলিকে মেরে ফেলতে চাইতেন। তারা কখনো কখনো দলবদ্ধ হয়ে নানা বিষাক্ত খাদ্য নিয়ে যেতেন এবং তাই খাইয়ে বহু প্রাণী মেরে ফেলতেন। কিন্তু অশোকের অভিমত ছিল এই যে মানুষের জীবন রক্ষা করা যেমন সরকারের কর্তব্য, প্রাণীদের জীবন রক্ষাও তেমনি সরকারের কর্তব্য হওয়া উচিত। প্রাণী হত্যা হবে কেন, কোন যুক্তিতে? কোন সঙ্গত যুক্তি নেই তা পশ্চাতে। তবে মানুষের আহারের প্রয়োজনে পশুবধ নিষিদ্ধ করবার পূর্বে সর্বপ্রকার সবজির ব্যবস্থা করে দিতে হবে।
সেজন্য নানা দেশ থেকে তরকারির বীজ সংগ্রহ করে দেশে বপন করেছিলেন তিনি, এবং সেগুলি আহার উপযোগী হবার সঙ্গে সঙ্গেই আদেশপত্র জারি করেছিলেন যে প্রাণী হত্যা মাত্রই দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে। যে কোনো যোগ্য সরকারের পক্ষে প্রাণীদের রক্ষা করাও অবশ্য করণীয় কার্যরূপে গণ্য হওয়া উচিত। নিজের আহারের জন্য গো, ছাগ প্রভৃতি প্রাণী হত্যা করার কি অধিকার মানুষের আছে? শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, বৌদ্ধ ভারত। এরপর গান, গানের পর কথা বলতো। জয়দ্রথের কথা বলতে বলতে বলছিলাম তার বাবা বৃদ্ধ খচ্চর কথা, যিনি সন্ধ্যা বন্দনা করছিলেন। সেই সময় জয়দ্রথের ছিন্ন মস্তক এসে পড়ল তার কোলে। এই সন্ধ্যা বন্দনা এটা তো আমাদের কৃত্যের মধ্যে পড়ে। আমরা এখন সকলে যে খুব সন্ধ্যা বন্দনা করতে পারি তা নয়, কিন্তু এখন আর হয় না। আমাদের ছোটবেলায় যখন ছেলে টেলে বাড়ি ফিরতাম, রাস্তা দিয়ে সন্ধে হয়েছে, তখন এ বাড়ি থেকে ও বাড়ি থেকে দুটো আওয়াজ শোনা যেত। একটা হচ্ছে 3 বার শাঁখের আওয়াজ, আর একটা হচ্ছে গলা সাধার আওয়াজ। এ বাড়ি ও বাড়ির বিশেষ করে কোনো মেয়ে, সে ওই সারেগামা পাধানিসা সামিনা বা মাগারেসা এই সমস্ত করছে। আজকাল শোনা যায় টেলিভিশনের আওয়াজ শোনা যায়। কিন্তু আমি অন্য দিকে চলে যাচ্ছি, আমি সে কথা বলবার জন্য শুরু করিনি। আমি বলছি, এই যে সন্ধ্যেবেলা 3 বার শাঁখে ফুঁ দেওয়া, এটাও তো সন্ধ্যা বন্দনা নাকি? তো সন্ধ্যা বন্দনার সত্যি সত্যি কোনো দরকার আছে? ত্রিসন্ধ্যা যে বলে কালী, পূজা সন্ধ্যা সে কি চায়? সন্ধ্যা তার সন্ধানে ফেরে, কভু সন্ধি নাহি পায়। দয়াব্রত দান আদি তার কিছু না মনে লয়, মদনেরই যাগযজ্ঞ ব্রহ্মময়ীর রাঙা পায়। ত্রিসন্ধ্যা যে বলে কালী, পুজো সন্ধ্যা সে কি চায়? সবসময় কালী নাম করছে, তার কি আবার সন্ধ্যা করবার দরকার আছে কোনো? আমাদের নিত্যদিনের কৃত্য যেটা সন্ধ্যা দেওয়া, সেইটা কি সত্যি দরকার আছে যদি আমার সমস্ত মনটা কালীতে বা ঈশ্বর ভাবনায় ভরা থাকে? ঠাকুর বলছেন যে সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী ওঁকারে লয় হয়। একবার ও বললে যখন সমাধি হয় তখন পাকা। তাহলে সাধনার এমন একটা উচ্চ স্তরে যদি কেউ ওঠে যেখানে একবার ওম এটা বলার সঙ্গে সঙ্গে সমাধি হয়ে গেল, তার আর সন্ধ্যা নিক এসবের কি প্রয়োজন আছে? ঠাকুর বলছেন যে ঋষিকেশে একজন সাধু সকালবেলা উঠে ভারী একটা ঝর্ণা তার কাছে গিয়ে দাঁড়ায়। সমস্ত দিন সেই ঝর্ণা দেখে আর ঈশ্বরকে বলে, বাহ বেশ করেছে, বাহ বেশ করেছে, কি আশ্চর্য। তার অন্য জপ টপ নাই, আবার রাত্রি হলে কুটিরে ফিরে যায়। আমাদের শুনে খুব অদ্ভুত লাগতে পারে, কিন্তু এটাও একটা উপাসনা। কিসের উপাসনা? এই যে ঝর্ণা ঝরে পড়ছে পাহাড় থেকে, কি আশ্চর্য, কি আশ্চর্য ভাবুন তো। কোথাকার কোন সেই পর্বতের মধ্যে বরফ গলে সেই জল এসেছে, সেই জল যেতে 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 পাহাড় বেয়ে উঁচু পাহাড়ের টিলার থেকে নিচে ঝাঁপিয়ে পড়ছে, অবিরল ঝাঁপিয়ে পড়ছে, অবিরল ঝাঁপিয়ে পড়ছে। এই দৃশ্যের মধ্যে তো একটা অনন্ত আছে না? এই দৃশ্যের মধ্যে বিরাট আছেন, সেই বিরাট, সেই পরম আছেন। সাধু ঝর্ণার পড়ে যাওয়া, ঝর্ণার জল, তার মধ্যে সেই অনন্তকে দেখতে পাচ্ছেন, সেই অনন্তকে অনুভব করতে পারছেন, সেই অনন্তকে বলছেন, বন্দনা করছেন, বাহ বাহ বাহ, বেশ করেছো, বেশ করেছো, খুব ভালো করেছো, কি ভালো, কি ভালো, কি আশ্চর্য। হ্যাঁ, এই 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 তার সাধনা, এইটুকুই সাধনা, এইটাই তো সব। ঈশ্বরের যে বিভূতি ওই ঝর্ণার মধ্যে দিয়ে সেটা তার বুকের মধ্যে, তার মনের মধ্যে ভরে আছে। শুনছেন কথা অমৃত থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি গানের পর। সামনে মাঝে মাঝে এসে পড়ে সেই তর্কটা হচ্ছে সাকার নিরাকারের তর্ক।
এই যে তর্কটা এসে পড়ে তার একটা বড় কারণ আছে। যে সময় ঠাকুর আছেন সেই সময়ে আমাদের এই বাংলায় অন্তত ধর্মের নানান রকমের অভ্যুত্থান ঘটছিল। বাঙালি বা এই বাংলায় যারা আছেন তারা, এই বাংলার সঙ্গে যুক্ত আছেন যারা, তারা বস্তুত সমস্ত ভারতবর্ষেই তাই, তারা আত্মোপলব্ধির দিকে যেতে চাইছিলেন। একটা বিদেশি শক্তি, বিদেশি ধর্ম, বিদেশি আচার ব্যবহার, সেইটা নিয়ে আমাদের আক্রমণ করেছে, আমাদের দখল করে নেবার চেষ্টা করছে। আমি নিজের যে উৎসটা সেইটা খুঁজে বার করবার চেষ্টা করি। সেই উৎসটার একটা প্রকাশ তো নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ, একটা প্রবল প্রকাশ হচ্ছে হিন্দু ধর্ম। কোন কোন মানুষের মনে হলো হিন্দু ধর্মের মধ্যে নানান রকমের লোকাচার, নানান রকমের সমস্ত ব্যাপার ট্যাপার ইত্যাদি ইত্যাদি জড়ো হয়ে গেছে, এর থেকে যথার্থ ধর্মকে নিষ্কাশিত করে দিতে হবে, বার করে দিতে হবে। হাঁস যেমন করে জল আর দুধে মেশানো থাকলে দুধকে বার করে নেয়, তেমনি করে বার করে দিতে হবে। তো সেটা বার করতে গিয়ে হিন্দু ধর্মকে অবলম্বন করেই একটা ধর্মমত তৈরি হলো। সেটা যে খুব হিন্দু ধর্মের থেকে আলাদা, আমি এরকম কথা আমার যা বিদ্যে বুদ্ধি তাতে করে আমি বলতে পারবো না, কিন্তু সেটা একটা ধর্মমত, ব্রাহ্ম ধর্ম। এই ব্রাহ্ম ধর্ম নিরাকারে বিশ্বাস করে, হিন্দু ধর্ম সাকারে বিশ্বাস করে। তো যে নিরাকার এবং সাকারের এই তর্কটা কাজে কাজেই তখন ছিলই। তো ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন যে ওই সমস্ত সাকার নিরাকার ওই সমস্ত ভেবে কোনো লাভ নেই। তাকে বলো যে তুমি আমাকে দর্শন দাও, ব্যাস, তুমি আমাকে দেখা দাও। তো তুই কি রূপে আছো, কি রূপে থাকলে তোমার সত্যিকারের রূপ হয়, ওইসব আমার জানবার কোনো দরকার নেই, আমি জানতে চাই না। তিনি অন্তরে বাহিরে আছেন। বাহিরেটা আগে বলেনি, আমি যা বুঝি সেইটা। এই সব কিছুর মধ্যে তিনি আছেন। তিনি আপনার মধ্যে আছেন, তিনি আমার মধ্যে আছেন, তিনি আমার সামনের এই যে মাইক্রোফোনটা, এই মাইক্রোফোনের মধ্যে রয়েছেন, এই স্টুডিওর মধ্যে রয়েছেন, এই বাইরের আকাশে বাতাসে জলে স্থলে অন্তরিক্ষে সব জায়গায় তিনি রয়েছেন। এই যে 3টে পা দিয়ে ত্রিপাদ ভূমি অধিকার করে নেওয়া যে বামনাবতার, ইনি তো ঈশ্বর। তিনি সমস্তটা ব্যক্ত করে আছেন, সমস্ত ভুবনে তার চরণ পাতা, কোনখানে প্রণাম রাখবো। আর অন্তরে মানে ভেতরে আছেন তিনি, বুকের ভেতরে তিনি আছেন, আমার মধ্যে তিনি আছেন। গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এই যে বলছিলাম অন্তরে তিনি আছেন, বেদে বলছে যে তত্ত্বমসি। ঠাকুর বলছেন এইসব কথা। ঠাকুর একজন অশিক্ষিত গ্রাম্য মানুষ, তিনি বলছেন যে বেদে বলছে তত্ত্বমসি, মানে সেই তুমি। আর বাইরেও তিনি মায়াতে দেখাচ্ছে নানা রূপ, কিন্তু বস্তুত তিনিই রয়েছেন। তাই সব নাম রূপ বর্ণনা করবার আগে বলতে হয় ও তৎসৎ। দর্শন করলে একরকম, শাস্ত্র পড়ে আর এক রকম। শাস্ত্রে আভাস মাত্র পাওয়া যায়, তাই কতগুলো শাস্ত্র পড়বার কোনো প্রয়োজন নেই, তার চেয়ে নির্জনে তাকে ডাকা ভালো। এইটা খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলে আমার নিজের মনে হয়। জানেন, একজন লোক প্রচুর পড়েছে, পড়ে সে অনেক কিছু জানে। জানা মানে কি, আমি জ্ঞান শব্দটা ব্যবহার করছি না, কিন্তু সে অনেক কিছু জানে, এটা ওটা, অমুক এই বলেছেন, তমুক সেই বলেছেন, তমুক ওই বলেছেন, তমুকের এই, এরকম করে জানি। কিন্তু ওই ঠাকুরের অসাধারণ সেই কথা, বহু সিদ্ধি তুমি গায়ে মাখলে তোমার নেশা হবে, সিদ্ধি তুমি দেখলে তোমার নেশা হবে, সিদ্ধিটা খেতে হবে। এই খাওয়া মানে কি? এই খাওয়া মানে হচ্ছে তোমার অনুভবের মধ্যে ব্যাপারটাকে নিয়ে আসতে হবে, তোমার অভিজ্ঞতার মধ্যে ব্যাপারটাকে নিয়ে আসতে হবে। এই যে অভিজ্ঞতা বা অনুভবের মধ্যে তোমাকে নিয়ে আসতে হবে, তার জন্য কি করতে হবে? সেটা ওই গ্রন্থ পড়ে কিছু হবে না।
গ্রন্থ তোমাকে একরকম করে খানিকটা সাহায্য করতে পারে। ঠাকুর যেরকম বলছেন যে শাস্ত্র গ্রন্থের আভাস দিতে পারে, সেই আভাসটুকু তুমি নিলে, মানে পরীক্ষার জন্য লেখাপড়া করছো তুমি, এই বই থেকে পড়লে, ওই বই থেকে পড়লে, সেই বই থেকে পড়লে, নানান রকম পড়লে, পড়ে এবার সেইটা তোমাকে নিজেকে ভাবতে হবে, তো তোমাকে নিজেকে আত্মস্থ করতে হবে। তো তো ঈশ্বর ভাবনা, ঈশ্বর অনুভূতি বা ঈশ্বর সাধনা, সেটাকেও যদি পরীক্ষা হিসেবে ধরি, নানান শাস্ত্র পড়লুম, পড়ে সেটাকে আত্মস্থ করতে হবে, নিজে ভেতরে নিয়ে আসতে হবে এবং নির্জনে তাকে ডাকা। সব জানলাম, সব বুঝলাম, সব কিছু শিখলাম, সব হলো, এইবারে আমি তোমাকে ডাকছি, তুমি এসো, তুমি আমাকে স্পর্শ করো। ঠাকুর কি বলছেন? বলছেন গীতা সমস্ত না পড়লেও হয়, 10 বার গীতা 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 বললে যা হয় তাই গীতার সার, অর্থাৎ ত্যাগী। আপনি খুব তাড়াতাড়ি পরপর গীতা বলে যান, গীতা 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 কি, যে জীব সব ত্যাগ করে ঈশ্বরের আরাধনা করো, এই হচ্ছে গীতার সার কথা। শেষ হলো কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গানের পর আপনাদের চিঠিপত্র। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আজকের চিঠিটি লিখেছেন রবীন্দ্রনাথ চক্রবর্তী, কেষ্টপুর, কলকাতা 102 থেকে। মাননীয় সৌমিত্র বাবু, প্রথমেই জানাই আপনাকে সশ্রদ্ধ প্রণাম ও 92.7 বিগ এফএম এর কলা কুশলীদের জানাই অফুরান প্রীতি ও শুভেচ্ছা। আজকের মহাপ্রভুর বিষয়ে আপনার সুললিত কণ্ঠে শুনতে শুনতে মনে কিছু ভাবনার উদ্রেক হলো এবং তা প্রকাশ করার লোভ সামলাতে পারলাম না। খুব ভালো লাগে আপনার কণ্ঠে মহাপ্রভুর কথা শুনতে। কালীরহে অন্ধকারে জেলের নৌকোর মাথার উপর প্রদীপ জ্বলছে দেখে শ্রীকৃষ্ণের দর্শন বা অনুভব, তা সত্য নয়, ভ্রম। আমরা শঙ্করাচার্যের লেখা থেকে জানতে পারি রজ্জুতে সর্পভ্রমের কথা। এর থেকে শিখেছি অধ্যায়ারোপের তত্ত্ব, কোনো কিছুর উপর আরোপ করা। আসলে সবই মায়ার আবরণে ঢাকা। আমরা স্বপ্ন দেখি, স্বপ্নে হয়তো দেখলাম বিশাল সম্পত্তির মালিক হয়েছি, কত দাস দাসী, কিন্তু জাগ্রত অবস্থায় আবার সেই পূর্বাবস্থা, নিজের ছোট একটা খাটে শুয়ে আছি। আসলে সব মিথ্যা। জাগ্রত অবস্থায় যা দেখি সেটা যেমন ক্ষণিকের জন্য, স্বপ্নেও তাই, কোনোটাই স্থায়ী আনন্দের নয়। অবতার পুরুষেরা ধরায় যখন অবতীর্ণ হন, কতজন তাদের চিনতে পারেন? মহাপ্রভুকে যেমন সবাই চিনতে পারেননি, তেমনি শ্রী শ্রী ঠাকুরকে মাত্র তার 16 জন সন্তান চিনতে পেরেছিলেন। যখন ঠাকুর 1 জানুয়ারি 1886 সালে কাশীপুর উদ্যান বাটিতে তোমাদের চৈতন্য হোক বলে অভয় দান করেন, তখন সেই উদ্যান বাটিতে মাত্র জনা 30 গৃহী মানুষ উপস্থিত থেকে সেই চৈতন্যকে উপলব্ধি করেছিলেন। তাও সবাই সেই সত্যি ধরে রাখতে পারেননি। শ্রী শ্রী মা যখন কলকাতার বাগবাজারে চরণধুলি দিয়েছিলেন, কতজন কলকাতার মানুষ মাকে চিনতে পেরেছিলেন? আসলে অবতার পুরুষেরা যদি নিজে ধরা না দেন বা আমরা যদি না সেই চৈতন্যকে উপলব্ধি করতে পারি, তাহলে গণেশের দুধ খাওয়া বা কালীদহে জেলেকে কৃষ্ণ ভাবা চলতেই থাকবে। এই চৈতন্য আমাদের প্রত্যেকের অন্তরে অবস্থান করছেন। প্রয়োজন শুধু আত্মোপলব্ধি। ঈশ্বরীয় কথা শ্রবণ, মনন ও নিদিধ্যাসনের মাধ্যমে সেই আত্মোপলব্ধি ঘটে। সবাই ভালো থাকবেন। নমস্কারান্তে, রবীন্দ্রনাথ চক্রবর্তী, কেষ্টপুর, কলকাতা 102। হ্যাঁ, একেবারে ঠিক বলেছেন। সবাই সবটা ধরতে পারেন না। সবাই যদি সবটা ধরতে পারতেন তাহলে তো হয়েই যেত, আর কোনো চিন্তা থাকতো না। আমরা এই যে মায়ার সংসারের মধ্যে বাস করি এবং এই মায়ার সংসারটাকে সত্য সংসার বলে মনে করি। এই যে স্বপ্নবৎ এই জীবন, সেই জীবনকে
সত্য জীবন, বাস্তব জীবন এই সমস্ত বলে মনে করি। এটা তো এই মায়ার আবরণের মধ্যে আছি বলে, এবং এই মায়ার আবরণ কেটে কেউ কেউ বেরিয়ে যেতে পারে, আমরা বেশিরভাগই পারি না। ঠিকই বলেছেন আপনি, একেবারেই ঠিক কথা। আপনাকে অনেক ধন্যবাদ রবীন্দ্রনাথ বাবু। তাহলে এবারে গানের পর বাইরে দূরে বৈষ্ণব দেবীর কথা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। 7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। যেটা বলছিলাম যে দেবী ওই ভৈরবনাথ দেবীকে তাড়া করেছেন। দেবী দৌড়তে দৌড়তে ছুটতে 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 এসে নানান জায়গায় কোথাও থেমেছেন, থেমে পেছন ফিরে তাকিয়েছেন, কোথাও হনুমানকে জল পান করিয়েছেন এবং তারপর সেই জলে নিজে চুল ধুয়েছেন। এক একটা তীর্থক্ষেত্র হয়ে উঠতে পেরেছে। তো করতে করতে একটা জায়গায় এসে তিনি হনুমানকে বললেন যে তুমি পাহারা দাও, আমি একটা গুহার মধ্যে ঢুকছি। গুহার মধ্যে ঢুকে গেলেন। 9 মাস ধরে সেই গুহার মধ্যে থাকলেন। 9 মাস পরে বেরিয়ে এলেন। বেরিয়ে এসে তিনি ভৈরবনাথকে হত্যা করলেন, তার গলা কেটে ফেললেন। তো এই যে 9 মাস তিনি গুহার মধ্যে ছিলেন, আমি পণ্ডিতের কথা বলছি, আমি ভক্তির কথা বলছি না। 9 মাস ধরে গুহার মধ্যে বৈষ্ণদেবী রইলেন এবং ভৈরবনাথ সেখানে অপেক্ষা করে রইলেন, হনুমান তাকে পাহারা দিয়ে রইলেন। এই ব্যাপারটা বাস্তবে তো সম্ভব নয়। মানে আমি যদি একেবারে আঁকড়া বাস্তবের কথা বলি তাহলে সেটা কিরকম একটা অদ্ভুত লাগে। কিন্তু পণ্ডিতেরা যেটা বলছেন সেটা খুব চমৎকার একটা কথা। সেই কথাটা আমার খুব বলতে ইচ্ছে করছে আপনাদের আর কি। সেটা হলো, মাতৃগর্ভে একজন থাকে কিন্তু 9 মাস, তাই না? তার মানে এই যে 9 মাস তিনি একটা গুহা, এই গুহার সঙ্গে কিন্তু মাতৃগর্ভের একটা তুলনা করা হয়। মনোবিদ যারা আছেন তারা কিন্তু স্বপ্নে গুহার স্বপ্ন দেখা, তার সঙ্গে মাতৃগর্ভকে মিলিয়ে দেওয়া, এরকম সব কথা বলে থাকেন। এবার এই যে দেবী মাতৃগর্ভে বা 9 মাস গুহার মধ্যে থাকলেন, তারপর বেরিয়ে এলেন। বেরিয়ে এসে তিনি ভৈরবনাথকে নিধন করবেন। তার মানে কোথাও তার একটা নবজন্ম হলো, দেবী হিসেবে তার একটা নবজন্ম হলো। এতদিন পর্যন্ত তিনি একজন সাধিকা ছিলেন, তিনি শ্রীরামচন্দ্রের বর পেয়েছিলেন, তিনি বৈষ্ণব বিষ্ণুর বর পেয়েছিলেন, সেসব ঠিক আছে। কিন্তু এই যে যেমন একটা পরিবর্তন, একটা ট্রান্সফরমেশন যাকে বলে ইংরেজিতে, আপনারা এই মহিষাসুরমর্দিনীর ক্ষেত্রেও এটা দেখবেন যে মহিষাসুরমর্দিনীর ক্ষেত্রেও কিন্তু দেবতারা বর দিলেন, নানান দেবতা নানান রকমের বর দিলেন, দেবী সেই সমস্ত অস্ত্রগুলো ধারণ করলেন, তারপর তিনি পাল্টে গেলেন এবং পাল্টে গিয়ে তিনি মহিষাসুর বধ করতে পারলেন। এই যে একটা পরিবর্তন, ভেতরে ভেতরে পরিবর্তন, এইটার একটা চেহারা যেন এই 9 মাস গুহার মধ্যে থাকার সূত্র ধরে বেরিয়ে এলেন। তো এই যে 9 মাস গুহার ভেতরে থাকার পরে বেরিয়ে এলেন যারা নবজাতকের মতো, এই যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় অর্ধকুমারী। তারপর যেটা বলছিলাম, গুহা থেকে বেরিয়ে এসে বৈষ্ণোদেবী চামুন্ডা রূপ ধারণ করে ভৈরবনাথকে হত্যা করলেন। এখানেও একটা খুব অদ্ভুত চমৎকার একটা ঘটনার কথা, আখ্যানের কথা বলবো আপনাদের। হত্যা করার পর ভৈরবনাথের দেহটা ওই গুহার প্রবেশ দ্বারে পড়ে রইল, আর ওই যে কোপে মাথাটা উড়ে গেছে, তো উড়ে গিয়ে পাহাড়ের আরো উপরে গিয়ে পড়েছে। সেইখানে ভৈরবনাথের একটি মন্দির রয়েছে। ভৈরবনাথের মন্দির কেন? ভৈরবনাথ তো দেবীর শত্রু ছিলেন, তার মন্দির কেন বলবার জন্য ফিরে আসছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তার আগে গান। কথা শুরু দেবী বৈষ্ণোদেবীর কথা। চামুন্ডা রূপ ধারণ করে তিনি ভৈরবনাথের মুন্ডু কেটে নিয়েছেন এবং সেই মুন্ডু ওপরে পাহাড়ের আরো ওপরে চলে গেছে, গিয়ে পড়েছে। সেইখানে একটি মন্দির তৈরি হয়েছে। এই মন্দিরটা কেন? ভৈরবনাথের পুজো করতে হবে, সেটাও বলবো আপনাদের।
ভৈরবনাথ শেষ পর্যন্ত অনুতপ্ত হন, খুবই অনুতপ্ত হয়েছিলেন, দেবীর পুজো করেছিলেন। তখন দেবী তাকে বর দিলেন যে বেশ, তোমার এই যে মুন্ড এইটা দর্শন না করলে বৈষ্ণদেবী দর্শন সম্পূর্ণ হবে না। এইখানে একটা কথা বলবার আছে, সেটা হলো আপনারা জানেন যে শত্রুভাবে ভজনা করাও একটা ধরনের ভজনা করা। রাবণ রামচন্দ্রকে শত্রুভাবে ভজনা করেছিলেন। তার মানে আমি যদি আপনাকে শত্রু হিসেবে দেখি এবং অনবরত আপনাকে পরাভূত করবার চেষ্টা করে যাই, তাহলে সর্বক্ষণ তো আপনি আমার মনের মধ্যে রয়েছে। আমি তো আপনাকে ছাড়া আর অন্য কোনো কিছুকে ভাবতে পারছি না। কাজে শত্রু ভাবে, তার মানে সবসময় আমি আপনার কথা ভাবছি, আপনার কথা ভাবছি, আপনাতে আমার নিজের মন ভরে আছে। তাহলে এটাও একটা আরাধনা। ভৈরবনাথ এই যে দেবীকে অনবরত তাড়া করে গেছেন, তাকে গ্রাস করবার চেষ্টা করেছেন, এর মধ্যে দিয়ে কোথাও একটা ভৈরবনাথ দেবীর আরাধনা করেছে। তো দেবী তাকে বর দিলেন যে তোমার মন্দিরটা যদি না দেখে কেউ, তাহলে তার এই বৈষ্ণদেবীর যে মন্দির দর্শন তা সম্পূর্ণ হবে না, তার পুণ্য সে অর্জন করতে পারবে না। এরপরে বৈষ্ণদেবী তার নিজের যে দেহ, সেই দেহ পরিত্যাগ করবার সিদ্ধান্ত নিলেন। তিনি এটা শিলারূপ ধারণ করবেন, শিলারূপ ধারণ করলেন, যাতে নিরবচ্ছিন্ন ভাবে তিনি তার যে সাধনার প্রক্রিয়া সেইটা চালিয়ে যেতে পারেন। মানব রূপ ধারণ করলে তার নানান রকমের সমস্যা আছে। মানব রূপ ধারণ করলে অন্য মানুষের সঙ্গে নানান রকমের সম্পর্ক ইত্যাদি ইত্যাদি তৈরি হয়। কাজে আমি আর মানব রূপের মধ্যে থাকবো না, আমি শিলারূপ ধারণ করব। তো এই বৈষ্ণব দেবী সম্পর্কে যেটা বলা হয়, বৈষ্ণব দেবী বা বৈষ্ণব দেবী যিনি যা কিছু বলুন না কেন, তিনি হচ্ছেন জগতের মাতা এবং জগতের সমস্ত মানুষের মঙ্গল থেকে কামনা করেন। এবার আমি মহাভারতের কথা বলি। মহাভারতে আপনারা, এটা তো আমি বলেছি আগে যে কৃষ্ণের পরামর্শ মতো অর্জুন এই বৈষ্ণবদেবের আরাধনা করেছিলেন এবং তার দর্শন পেয়েছিলেন। সেই গুহার দিকে মুখ করে 5টা পাথর রাখা আছে, এগুলোকে পঞ্চপাণ্ডব হিসেবে কল্পনা করা হয়। শেষ হলো বৈষ্ণবদেবীর উপাখ্যান আজকের মতো, শেষ হলো আজকে শরণাগত। একটা কবিতা শোনাবো আপনাদের, কিন্তু তার আগে মনে করিয়ে দেব আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার আপাতত, সেই আপাততটা ক্রমশ বাড়ছে। আমাদের যে পুরনো নাম্বার সেটা কিছুতেই উদ্ধার করা যাচ্ছে না, তাই আপাতত যে নাম্বার, সেই নাম্বারটা বলি। একটা হচ্ছে শরণাগত সৌমিত্র পরিবার, সেখানে SG লিখে আপনি আপনার চিঠি পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপে। আর একটা নাম্বার হচ্ছে 9123615431। কবিতা দিয়ে শেষ করি। লিখছে যখন বলো আমায় তোমার খাতায় প্রথম পাতে, তখন জানি কাঁচা কলম নাচবে আজও আমার হাতে। সেই কলমে আছে মিশে ভাদ্র মাসের কাশের হাসি, সেই কলমে সাঁঝের মেঘে লুকিয়ে বাজে ভোরের বাঁশি। সেই কলমে শিশু দোয়েল শীষ দিয়ে তার বেড়ায় উড়ি, পারুল দিদির বাসায় দোলে কনক চাপার কচি কুড়ি। খেলার পুতুল আজও আছে সেই কলমের খেলা ঘরে, সেই কলমে পথ কেটে দেয় পথ হারানো তেপাম ধরে। নতুন চিকন অসৎ পাতা সেই কলমে আপনি নাচে, সেই কলমে মোর বয়সে তোমার বয়স বাঁধা আছে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছি। আপনাদের সৌমিত্র বসু,
সবাইকে অজস্র অজস্র আন্তরিক শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, চরাচরের শুভ হোক। বেনিমাধব সিংহের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা প্রথমে বলি। আজকে ৩রা আশ্বিন ১৪৩১, ইংরেজির ২০শে সেপ্টেম্বর ২০২৪।